সুপ্রিয় দর্শক, শ্রাবণের এই মিষ্টি সন্ধ্যায় সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আপনাদের পুরো সময় জুড়ে থাকছে আমি সুবর্ণা নমাদির, আর আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বন্ধুকে আমাদের আজকের আড্ডায় আমাদের সাথে আনন্দ মুখর করতে। হ্যাঁ, আমরা পেয়েছি আমাদের প্রিয় একজন বন্ধুকে, সম্মানিত অতিথি হিসেবে ডক্টর মোখলেসা হিলালি, জেলা কালচারাল অফিসার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সিগঞ্জ। আপু, অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকেও ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দর্শক, আরও একজন বন্ধু আছেন যাকে আপনারা বিভিন্ন সময় প্রায় প্রতিদিনই আমাদের যে বড় স্ক্রিনটা আছে জুমে যুক্ত হতে দেখেন। হ্যাঁ, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যে গ্রুপ, সেই গ্রুপের একেবারে একনিষ্ঠ একজন সদস্য, আমাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু জাফরিন আক্তার খুকুমনি, নাট্যকর্মী এবং সরকারি চাকরিজীবী। আপু, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু, তোমাকে শুভেচ্ছা। একদম শ্রাবণের পুরো সেই মেঘ, নীলাকাশ, তার মধ্যে দারুণ সব সজীব ফুল সব নিয়ে এসেছো তুমি, এই জন্য অনেক ধন্যবাদ এবং সত্যি খুব মিষ্টি দেখাচ্ছে। ধন্যবাদ আপু, তোমাকে সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। দর্শক, এই যে আমাদের বন্ধু, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, সেটা একদিনে গড়ে ওঠেনি। প্রথম পরিচয়ের পর থেকে একটু একটু করে সেটা দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। যে পরিচয়ের কথা বলছি, সেই পরিচয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমাদের এক একজন, আমরা হয়তো বাবা, আমাদের ভাই, তারপরে মেয়েরা, বিশেষ করে আমাদের নারীরা বিয়ের পর স্বামী, তারপরে হয়তো সন্তান, সেই পরিচয়ে আমরা খুব গর্বিত বোধ করি, বলাই বাহুল্য, সেটা তো অবশ্যই গৌরবের। কিন্তু সব কিছু ছাপিয়ে আমি কে, আমি কোথায়, আমি কিভাবে চলছি, সেটা, সেই পরিচয়টা সত্যি অনেক বড়। এবং সেই পরিচয়টাকে আমরা একটু একটু করে বড় করতে পেরেছি আজকাল আমাদের নারীরা, যেটা আমাদের মা খালা, বা যদি বলি আরও পেছনে আমাদের বেগম রোকেয়া সেই পথটা দেখিয়েছিলেন, যে নিজের পরিচয়ে নারীকে পরিচিত হতে হবে। আর তাই তো সেই ভাবনাটাকে রেখেই আমাদের এই প্রজন্মের নারীরা অনেক দূর এগিয়েছে এবং তারা কিন্তু তাদের নিজের স্বপরিচয়ে পরিচিত হতে ভীষণভাবে গৌরব বোধ করেন। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের আজকে নেক্সাস লেডিস ক্লাবের দারুণ বিষয় রাখা হয়েছে, আমার পরিচয় আমি। জানি আপনারাও একইভাবে নিজের পরিচয় গড়ে তুলেছেন, সেটার জন্য অনেক অধ্যবসায় করেছেন, এখনও দুরন্ত পায়ে ছুটে চলেছেন। সেসব গল্পগুলো আমরা শুনতে চাই। আপনার পরিচয়ে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসেন, অপেক্ষায় আছি। আর প্রথমেই আমি হিলালি আপুর কাছে আসি। আপু, আমাদের বিষয়টা কিন্তু আমাদের নারীদের জন্য খুব সেন্সিটিভ, তাই না? আমরা নারীরা জীবনে অনেক কিছুই পাই, পারিবারিকভাবে, তারপরে সম্পর্কের সূত্রে, কিন্তু সব থেকে যেটা আকাঙ্ক্ষিত সেটা হচ্ছে যে আমি এটা তুলে ধরা। জানি আপনি একজন কালচারাল অফিসার হিসেবে আজকে যে জায়গাটায় দায়িত্ব পালন করছেন, সেই পরিচয়টা তৈরি করতে অনেক বছর লেগেছে এবং পড়ালেখা করেছেন, ডক্টরেট করেছেন। তো সব কিছু মিলে এই যে পরিচয় আজকের ডক্টর মোখলেসা হিলালি, কেমন লাগে বলতে? এটা নিঃসন্দেহে খুব ভালো লাগার জায়গা আসলে, কারণ একেবারে প্রথম থেকে আমরা যখন, যেদিন একটি শিশু জন্মগ্রহণ করেছে, তো সে তার প্রথম পরিচয়টা হচ্ছে সে কোন বাসায় জন্ম নিল, তার বাবা কে, মা কে, সেই প্রত্যেকটা সম্পর্কের ভেতর দিয়ে যেয়ে আমরা যখন নিজের একটা মানে নিজস্ব একটা জায়গা তৈরি করবার চেষ্টা করে যাই, এবং সেইটি যদি আমরা স্বপ্নটা, প্রত্যেকে তো একটা স্বপ্ন দেখে, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, তো সেই জায়গায় পৌঁছতে চাওয়া এবং সেই যে মানে আমাদের কাজগুলো করবার যে বিষয়গুলো, সেইটি যখন সত্যি হয়ে যায় এবং আমি যখন বলতে পারি যে আমি এই জায়গায় আসতে পেরেছি, সেটা নিঃসন্দেহে খুব ভালো লাগা জায়গা। বাহ। এবং আমি যখন বলছিলাম, আপনাদের দুজনকে পরিচয় করাচ্ছিলাম, আমার কিন্তু ভিতর থেকে আমি একজন নারী হিসেবে একটা আলাদা শক্তি অনুভব করছিলাম, যে আমার পাশে দুজন এমন নারী আজকে আছেন যাদেরকে আমরা শুনবো, তারা স্ব জায়গা থেকে নিজের পরিচয়টা তৈরি করেছেন, যেটা আমি আরেকজন নারী হিসেবে আমি মনে করি এটাও আমার শক্তি।
যে আমার পাশে এরকম একজন সুপরিচিত মানুষ আছে যার নিজের একটা বলার মতো ভয়েস আছে, বা ভয়েস মানে তো আসলে চিৎকার করে বলা তা না, সেই শিক্ষা, সেই বলার অধিকার বা বলার যে অবস্থান সেটা জানি। একইভাবে আমাদের প্রিয় খুকুমনি আপু, সেও তার অবস্থানটা তৈরি করেছে এবং একজন সংস্কৃতি কর্মী, একজন চাকরিজীবী এবং একজন উদ্যোক্তাও আবার। এই যে সব কিছু মিলিয়ে পথ চলা, সেই পথ চলাই এই পরিচয়টা তৈরি করা আজকে আমি যত দ্রুত বলে ফেলছি এই কয়েক সেকেন্ডে তো হয়নি, অনেক লম্বা জার্নি। সেই জার্নিটায় স্বপ্নটা দেখা যে আমি এরকমের, আপু যেমন বলল যে তৈরি হওয়া, দেখা, সেই স্বপ্নটা তো ছোটোবেলা থেকেই মেয়েদের মধ্যে একরকমভাবে লালিত হয়। আপুরটা কিভাবে হয়েছিল? আমার বেলায় আসলে ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম বলতে এখনকার যেমন আমরা ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাই, আমার সময় হয়েছে যে আমি মা চাচিদেরকে দেখেছি যে মা চাচি গৃহিণী এরকম একটা পরিবেশের মধ্যে থাকতো। আমাদের ফ্যামিলির মধ্যে একমাত্র মেয়ে আমি, কিন্তু আমার বেলা আমি নেগেটিভিটা বেশি পেয়েছি। একমাত্র মেয়ে? হ্যাঁ, একমাত্র মেয়ে, কিন্তু আমার যেহেতু মানে নানা রকমের রেস্ট্রিকশন ছিল, কিছুটা ফ্যামিলিগত, আমি একটু গায়ের রং একটু কালো ছিল, তারপরে আমার স্পাইনাল কর্ডেও প্রবলেম ছিল ছোটবেলায়, যার কারণে যখন যেটা বলে, হ্যাঁ এটা আমার জন্মগত ছিল, মানে ধরা পড়েছিল 8 বছর বয়সে। তো তখন থেকে ফ্যামিলির সবাই বলতো যে একটা মাত্র মেয়ে, এই অসুস্থ আবার কালো, মেয়েটা কিছু করতে পারবে না, ওরা শুধু শুধু লেখাপড়া বেশি করাবা না। তুমি তো অনেক হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে আমি তো তখন ছোট, এত বুঝি না। আমার বাবা সবচেয়ে আমাকে ইন্সপায়ার করেছে। বাবা বলেছে যে আমার মেয়ে অসুস্থ হোক, আমার মেয়ে কালো হোক, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, আমার মেয়ে লেখাপড়া করবে, একদম সর্বশেষ পর্যন্ত যাবে, আমি দেখবো, আমি করব। তো ওই বাবার কথা শুনে শুনে আমার মনের মধ্যে একটা আগ্রহ জন্মেছে, হ্যাঁ আমি লেখাপড়া করব। আমাকে সবাই বলতেছে আমাকে দিয়ে কিছু হবে না, আমার হয়তো বিয়ে হবে না, কালো মেয়ে। একটা সময় কিন্তু ছিল যে কালো মেয়েদের কেউ পছন্দ করতে আসবে না, ফ্যামিলিতে এই জিনিসটা কিন্তু ছিল। এখন মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। টাবুটা বলতে হবে এখনো, আজকালও কিন্তু আছে, অনেকে আছে। হ্যাঁ, কিন্তু আমার বেলা যে বললাম না, বাড়িতে একটা মাত্র মেয়ে আমি, কিন্তু এবং কেউ কালো না, আমি একমাত্র কালো, আমার বাবার মতো হয়েছি। কিন্তু কালোই তো আলো বলে। কিন্তু ওই সময় আসলে যা আমি যেটা ফিল করেছি, আমার এখনো মনে আছে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যখন ফ্রেন্ডরা মানে খুব সাজুগুজু করতো, আমি করতে পারতাম না। কিন্তু খুকুমনি আপু, তুমি নিশ্চয়ই একটা জিনিস, তোমাকে থামিয়ে দিয়ে তোমার এই আক্ষেপের জায়গা, আমার একটা অনুভূতির কথা তোমাকে বলি। আমি তো আজকে তোমাকে প্রথম, আরেকদিনও আমাদের একটা অনুষ্ঠানে দেখেছিলাম, বা কাছ থেকে এই যে গল্প করছি আজকে লেডিস ক্লাবে আড্ডায়, সামনাসামনি প্রথম এত অনেকক্ষণ ধরে দেখছি, আরও নিশ্চয়ই অনেকক্ষণ। কিন্তু প্রথম আমি যেদিন তোমাকে দেখেছি, তোমার নিশ্চয়ই মনে আছে, তোমাকে যেদিন আমি কিন্তু প্রথম দিন তোমাকে ওয়েলকাম করেছি আমাদের, আমি কিন্তু বলেছি আল্লাহ কি মিষ্টি আপু, মিষ্টি হাসির আপু, মনে আছে? আমি কিন্তু বলেছি কথাটা। সো তোমার যে হাসি, ভুবন মোহিনী বলে, এটা সবসময় আমি সবসময় হাসি। আমার কিন্তু প্রচন্ড কষ্টও পেয়েছি জীবনে, কিন্তু আমি অলওয়েজ হাসি। ওই যে পজিটিভ চিন্তাটাই আমার মাথার মধ্যে, এবং সেইটাই আমি করেছি। যদিও আমার বাবার কথা অনুযায়ী আমি লেখাপড়া একদম মাস্টার্স কমপ্লিট করেছি, আমার যে সবগুলো আমি পূরণ করতে পেরেছি। সাপোর্ট পাইনি, কিন্তু আমি করে দেখিয়েছি, যার কারণে আমার ফ্যামিলি এখন আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে। তুমি অন্য সাপোর্ট পাওনি, কিন্তু পৃথিবীতে যেই মানুষটার সাপোর্ট হলে আর কিচ্ছু লাগে না, সে হচ্ছে বাবা। একটা পেয়েছো, একেবারে মাতৃঘর। হ্যাঁ, এটা বাবার সাপোর্ট পেয়েছি, কিন্তু বাবা দেখে যেতে পারেনি, এটা আমার একটা খুব আক্ষেপ। কারণ আমি গ্র্যাজুয়েশনে যখন, তখনই বাবা চলে গেল, অথচ আমি জব করতেছি, আমি থিয়েটার করেছি। থিয়েটারটা তো ছিল আমার জন্য একটা যুদ্ধ বলা যায়, মানে আমার লাইফে থিয়েটারটা ছিল টোটালি যুদ্ধ। থিয়েটার ছেলেরা করলেও বলে বাউন্ডুলে হয়ে গেছে আমাদের। আর আমি যখন করেছি তখন এটা বলা যায় 96-97 কথা। ওই সময় একটা মেয়ে, মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে থিয়েটারে যাবে, রাতের বেলা শো করে বাসায় ফিরবে, এইটা মনে কর আমার বাসায় এটা কেউ মানলই না। এবং আমি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত নাট্যশিল্পী, অডিশন দিয়েছিলাম গোপনে চিঠি লিখে, তখন তো চিঠি দিতে হতো, এবং চিঠি আমার বাসায় আসার পর আমি কাউকে দেখাইনি, নিজে গোপনে অডিশন দিতে গেছি। অডিশন যাওয়ার পরেও আমি কাউকে জানতে পারিনি, মানে কাউকে বলতে পারিনি অডিশন দিয়ে আসছি, মানে এত ভয়। তারপরে যখন আমার ফুফুর বাসায় কল আসলো, তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল, তো আমার পাশেই আমার ফুফুর বাসায় টেলিফোন ছিল। উনি যখন জেনে ফেললো যে বাংলাদেশ টেলিভিশন থেকে ফোন আসছে যে আমি অডিশনে টিকে গেছি, এই তো জানাজানি হয়ে গেল। বাসায় বলা যে একটা যুদ্ধ গেছে, এবং সেই যুদ্ধের কথা মনে হলে এখনো আমার ভয় হয়। এখন আমি অনেক স্বাধীন। সেই যুদ্ধ তুমি জয় করে, হ্যাঁ করেছি, এবং প্রায় 24 বছর আমি থিয়েটার করেছি, 12 বছর লুকিয়ে
12 বছর জানি। সো এই যে জয় এবং সেটা অনুযায়ী যে তোমার যে একটা পরিচিতি, এই যে আমিও খুব গৌরব অনুভব করেছি যখন বলেছি যে একজন নাট্যকর্মী, একজন শিল্প চর্চা করার মানুষ, এটা তোমার পরিবার পরিজনের মানুষ যখন দেখলেন, সেই পরিচয়টা নিশ্চয়ই তোমাকে আরো অনেক উদ্ভাসিত করেছে। হ্যাঁ, যখন দেখার দরকার ছিল তখন দেখেনি। তখন যদি আমি ছেড়ে দিতাম ভয়ে, তাহলে আজকে তো ওরা আর প্রাউড ফিল করতো না। যখন আমি ছাড়িনি, আমার ভিতরে খুব জেদ কাজ করতো। এই জিনিসটা আমাকে অনেকে বলতো, এই মেয়েদের এত জেদ ভালো না। আমি বলতাম এই জেদটুকু থাকার দরকার আছে, এটা তো পজিটিভ। এই জেদটা থাকার দরকার আছে, যে তুমি পারবে না এই কথাটা বলার মানে হচ্ছে তোমাকে পারতে হবে, পারায় দেখাই দিতে হবে যে আমি পারি, এবং আমি পেরেছি। আপু, আমি পেরেছি। মানে আরো একবার তোমাকে অভিনন্দন জানাই। এবং এই যে তোমার নিজের পরিচয়টা তৈরি করে আজকে যখন তুমি আমাদের সামনে 2 মিনিটে বলে ফেললে বন্ধুদের জন্য, আমার মনে হয় যে আমাদের বন্ধু যারা দেখে, নেক্সাস লেডিস ক্লাব একটা 41,000 নারীর দারুণ পরিবার, আর সাথে লাখো কোটি দর্শক কিন্তু সারা বিশ্ব থেকে দেখে। আমি বিশ্বাস করি যে এমন একজন আমাদের বন্ধু খুকুমনি আপুর যে গল্প, সেটা আপনাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করেছে। এবং পরিচয়টা কিন্তু আসলে এইভাবেই তৈরি করতে হয়, কেউ কাউকে দিয়ে দেয় না। হয়তো একটা সূত্র লাগে, সেই সূত্র অনুযায়ী পরিচয় কেউ কাউকে একটু করিয়ে এগিয়ে দিতে চেষ্টা করে, সেই পথে হাঁটাটা আমাদের নিজেকেই হাঁটতে হয়। আমরা বিশ্বাস করব আমাদের বাঙালি নারীরা সেটা আগেও যেভাবে করেছে, সামনে আরও দ্রুত গতিতে করবে। সত্যি খুব খুব ভালো লাগছে। এবং হিলালি আপু যেভাবে বলল, এই যে মানে পরিবারের সমর্থন থাকা, সেটা কিন্তু একটা যে কোনো, আমার মনে হয় যে মেয়ে বা নারী বলি, তাদের জন্য একটা বড় শক্তি নিশ্চয়ই, এবং ছায়া হয়ে থাকে। তখন পথ চলাটা আরো ওই যে সহজ হয়ে যায়, মানে 3-4 বলে না, একসাথে 3-4 কদম এগিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে যদি হিলালি আপুর কথা জানতে চাই, পরিবারের সমর্থন, নিজের পরিচয়। আমার পরিবারের সমর্থন সবসময় ছিল আসলে। আমি একেবারে আমার বাবার কোলে বসে জাতীয় সঙ্গীত শিখেছি। গানটা একেবারে মানে যখন বুঝতেই পারি না, তখন মানে বাবার কোলে বসে গান শুনেছি। তারপর আমার বড় বোন যখন আমাকে ঘুম পাড়াতেন রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে শুনিয়ে, তো রবীন্দ্রনাথকে চিনবার আগে তার গান আমার মানে সঙ্গী হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো মানে অনেকখানি মানে ফ্যামিলি এগিয়ে দিয়েছে আমাকে। কিন্তু আমি খুবই মানে উৎসাহ বোধ করলাম আপুর কথা শুনে যে অনেক প্রতিকূলতা ছিল, এবং সে লুকিয়ে 12 বছর থিয়েটার করা আসলে ভীষণ মানে নট এ ম্যাটার অফ জোক। একদম তাই। আমি বাসা থেকে বলতাম, আমার মাকে শুধু বলতাম, আমার মা তো গ্রামের একটা সাদাসিধে মহিলা, তো আমার মাকে বলতাম, মা আমার দাদু ছিল, দাদা ছিল, চাচি ছিল, চাচা ছিল, আমরা একটা মানে যৌথ ফ্যামিলিতে ছিলাম, শুধু বাবা ছিল না। তো তখন বলতাম, মা কেউ যদি জিজ্ঞেস করে বলবা আমি বান্ধবীর জন্মদিনে আছি, আসতে যেহেতু রাত হয়ে যাবে। এই মিথ্যা কথা বলে বলে ব্যাগের মধ্যে মানে কস্টিউম নিয়ে আমি শো করতে যেতাম মহিলা সমিতিতে, গাইড হাউসে, আর পরবর্তীতে তো হাজবেন্ডের সাপোর্টে আমি সে কিন্তু স্কুটি চালায় ঢাকার জ্যামের শহরে, ভীষণ ভালো লাগলো জেনে, রাজপথে সে স্কুটি চালায়, অথচ সে কিন্তু ইজিলি মানে তার গাড়িও আছে, গাড়ি এভেলও করতে পারে, কিন্তু এটা তার ভিতরের একটা ভালো লাগা, তাই না আপু? বা হিলালি আপু, কথা তো শুনছি আমরা এবং খুব ভালো লাগছে। সেই ভালো লাগায় আরো প্রাণ জোগাতে পারে আপনার গান। আচ্ছা, অল্প একটু করে গাইছি নিশ্চয়ই। আর যদি আপনাদের জানা থাকে, চাইবো যে আপনারাও আমার সাথে গান চেষ্টা করব। মৌসুমী ভৌমিকের একটা গান গাইছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। নেবে তো, দারুণ, চমৎকার, খুব 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 ভালো লাগলো। দর্শক, আমাদেরও প্রশ্ন, আমরা যখন নারীরা একজন
এগিয়ে যাব, আমরা নিয়ে যাব তো আরেকজনকে হাতে হাত ধরে। কারণ একা চলায় যেমন আনন্দ নেই, তেমনি শক্তিও কিন্তু কম হয়। তাই আমরা হাতে হাত রেখে পথ চলবো আর নিজেই নিজের পরিচয়টা তৈরি করব এবং বলবো আমার পরিচয় আমি। ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা আমার পরিচয়ে বড় হব এমন ভাবনায় আড্ডা দিতে বসেছি। জানি যে আপনি চান আপনি আপনার পরিচয়ে চলবেন, আপনার নিজের পরিচয়ই সব থেকে মুখ্য, এবং সেটা নিয়ে আপনি অনেকটা পথ হেঁটেছেন, অনেক স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে একটু 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 করে বাস্তবে রূপ দিতে চেষ্টা করেছেন। সেই সব গল্পগুলো আমরা শুনতে চাই, তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর অবশ্যই যদি কেউ জুমে না যুক্ত হতে পারেন, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার, সেখানে যুক্ত হয়ে আপনার মনের কথাগুলো দ্বিধা ভুলে বলতে পারেন। আমি আমার পরিচয়, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই নারীরা তাই। এবং আরও এগিয়ে যাব, বন্ধুদের কাছ থেকে শুনছি, আপনারা চলে আসুন। এবং এই যে আসলে গানটার মধ্যে যে দারুণ কথাগুলো মৌসুমী ভৌমিকের, এখানের মধ্যেও কিন্তু এক ধরনের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, এবং ওই যে বললাম যে আমরা যদি হাতে হাত ধরে চলতে পারি, তাহলে কিন্তু সেই চলাটা সত্যি আপু অনেক সহজ হয়। আমি যদি খুকুমনি আপুর কাছে বলি, একদিকে তো পরিবার বিপক্ষে ছিল, কিন্তু বাবা আবার সব কিছুতে একদম সাহস হয়ে মানে ঢালের মতোই ছিল। আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমাদের কাছের খুব বন্ধু বান্ধব, মনের অজান্তেই যারা আমাদের সমস্তটা জুড়ে থাকে, তারা কতখানি সাহস জুগিয়েছে, বা আজকের আপনি খুকুমনি হয়ে উঠতে আপনি কি মনে করেন তাদের কোনো ভূমিকা রয়েছে? অবশ্যই, কারণ আমার লাইফে বন্ধু বান্ধবের মানে প্রাধান্যটা অনেক বেশি, এবং এখনও আমার 25 বছরের বন্ধুত্ব রয়ে গেছে, এরকম ফ্রেন্ড সার্কেল আছে। যখন আমি কলেজে পড়েছি, আমি একই কলেজ থেকে তো ইন্টার ডিগ্রি মাস্টার্স করেছি, ওই কলেজেই আমার এক এক ব্যাচের এক এক ফ্রেন্ডশিপ এখনও আছে। ইন্টারের সার্কেলের সাথে যোগাযোগ। আমি মালিবাগী আবু জলিফারি কলেজ থেকে, ওইখানে আমার বাসা, আমরা ওইখানেই স্থানীয় ছিলাম। তো ওইখান থেকেই আমার এক এক সার্কেলে যাদের সাথে চলেছি, যারা আমাকে সাপোর্ট দিয়েছে, এখনো তারা আমার সাথে সংযুক্ত আছে। এটা আমি মনে করি যে লাইফে বিশাল অনেক বড় পাওয়া। এত বছর পরে কিন্তু কারোর সাথে কারো যোগাযোগ থাকে না, এবং ওরা আমাকে প্রতি মুহূর্তে মানে খুব সাহস জুগিয়েছে। আমি যখনই দেখা যেত নেগেটিভ, মানে বিষণ্ণ হয়ে যেতাম যে না পারবো না, হেরে যাচ্ছি, ওরা আমাকে টান দিত যে না না তুই পারবি, তুই কর, তুই চেষ্টা কর, তুই এত ইয়ে করতেছিস কেন। এবং এখনো সাপোর্ট দেয়। আর বড় সাপোর্ট তো আসলে পেয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে। সেও কিন্তু বন্ধুই ছিল, বন্ধুত্ব থেকেই আমাদের বিয়ে, যার কারণে আমার আসলে কোনো কিছু বোঝাপড়াটা অনেক ভালো, প্রকাশ করার কিছু ছিল না। আপু আপনি মানে খুকুমনি আপু, তুমি মনে আর কোনো দুঃখই রেখো না, কারণ ওই যে জীবনে এই দুইটা মানুষ, বাবার পরে জীবন সঙ্গী কর্তা, এই দুইটা যদি ঠিক থাকে আর কাউকে কিছু লাগে না। এখন তো আমি সেজন্যই, আমার এখন কোনো কিছু লাগে না, আমি এখন যেটা ইচ্ছা হয় সেটাই করি। তবে লাস্ট মনে আমার হাজবেন্ডের সাথে আমার স্কুটি নিয়ে একটু যুদ্ধ করতে হয়েছে। আচ্ছা, তার ধারণা যে আমি স্কুটি চালাতে পারবো না, কারণ আমি কখনো সাইকেল চালাই না, টু হুইলার্স একটু রিস্কি। হ্যাঁ, কিন্তু আমাকে শর্ত দিয়েছিল, তুমি যদি চালাতে পারো তাহলে তোমাকে আমি কিনে দিব। আমি ওই যে বললাম না, আমার ভিতরে জেদ চেপে যায়, আমি চালাতে শিখে গেছিলাম মাত্র 7 দিনে। তারপর আমাকে কিনে দিল। আজকে 6 বছর ধরে চালাচ্ছি, ও কিছু বলে না, ঠিক আছে। আসলে কোনো জিনিসটা সহজে আসলে পাওয়া যায় না আপু, সহজে পেলে সেটা আমার কাছে কেন জানি মনে হয় সেটার আনন্দটা আর সেটার ভিতরে স্ফূর্তিটা আসে না সহজে পেয়ে গেলে। যে কোনো ত্যাগের এবং অধ্যবসায়ের বিনিময়ে যখন আমরা কিছু পাই, তখন সেটার মূল্যায়নটা আমাদের জন্য করাটাও আমার মনে হয় যে সহজ হয়। আর সহজে পেয়ে গেলে সেটা ওই তখন অবমূল্যায়ন হয়, বড় তখন আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারি না যে আসলেই এটা কতখানি আমার জন্য গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে হিলালি আপু, এই যে আসলে আমরা এখনকার সময়ে যারা দেখছি যে লাস্ট 10-15 বছরে সিচুয়েশন হ্যাজ চেঞ্জ ট্রিমেন্ডাস, এবং পড়ালেখা বলি, একজন উদ্যোক্তা হওয়া বলি, কিংবা বিভিন্ন চ্যালেঞ্জিং প্রফেশনে কাজ করা বলি, ইটস ট্রেন্ডিং নাও, আমরা বরং এটাই বলতে পারি। কিন্তু এখন থেকে আসলে একটা সার্টেন টাইম আগে এরকম ছিল যে মেয়েরা পড়ালেখা করেছে, বাঙালি মেয়ে চাকরি বাকরি করেছে, সেটা
ছিল, কিন্তু সংখ্যায় কিন্তু অনেক খুব কম কম। ছিল। সেইখানে এই যে এত পড়ালেখা করা, এত পড়ে কি হবে, এরকম কথা নিশ্চয়ই শুনতে হয়েছে। হ্যাঁ, এরকম শুনতে হয়েছে যে এত পড়ে আসলে কি অনেকটা হবে। হলো, এইচএসসি পাশ করেছো, উচ্চশিক্ষিত। এরকম বলেছে অনেকে আশেপাশে, অনেকে বলেছে যে এটা আসলে মানে এসএসসির পরে শুনতে হয়নি, কিন্তু যখন আমি পিএইচডি করবার জন্য ভাবলাম বা শুরু করলাম, তখন অনেকে বলেছে যে এত পড়ে কি হবে, আসলে High কি five. করবা। আমার তো অনার্স, মানে আমি তো মানে আই গট ম্যারিড কোয়াইট আর্লি, তো আমার এইচএসসির পর ঠিক আছে একটা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই তো হয়। এখন বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবরাও আপু বলেছে যে মানে এত কেন কষ্ট করছো, আর ভালো রেজাল্ট করতে হবে, একটু পারফেকশনিস্ট মাইন্ড। তো অনেক বন্ধু বান্ধব যে এত কষ্ট কেন করিস বাবা, তোর একটাই তো জীবন, এত কষ্ট করে কি হবে। আর আমি থাকবি, এবং ওইটা আবার সাথে আর একটা শব্দ বলতো আপু, সুন্দর মানুষ, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে সুন্দর একটা, আর আমি থাকবি মাঝে মাঝে জীবনে এত কিছু করে, এত পড়ালেখা করে কি হবে, সেই আর কি, এরকম শুনতে হয়েছে। কিন্তু আসলে ওই যে জায়গাটা, যদি আমার স্বপ্নটা, আমার পৌঁছাতে যদি ইচ্ছেটা থাকে, আমার অধ্যাবসায়টা থাকে, তো সেইখানে আসলে পৌঁছাতে হয়, এটা মানুষকে পৌঁছাতে হয়। পৌঁছে আমরা ঠিকই যাই, হ্যাঁ, ভিতরের একটা স্পিরিট। এই যে তখন বলছিলেন যে একটা আলাদা বাড়ি থেকে পরিবেশটাই ছিল, মানে ভীষণ সংস্কৃতি মনা, সবাই, বাবা মা বড় বোন সবাই। সো এই যে যখন আপনি আপনার মানে স্বপ্ন তো আমাদের অনেক বড়, এক একটা ধাপ পূরণ হয়। সো এক একটা ধাপ যখন আপনি পূরণ হয়ে এক একটা মানে পরিচয়টাকে একটু একটু করে বড় করতে শুরু করেছেন, তখন পরিবারের সবাই কিভাবে সেই আনন্দটা উপভোগ করেছে? সেটা আসলে একেবারে ছোটবেলা থেকে যদি বলি, যে আমি যখন একেবারে স্কুলে পড়ি, ক্লাস 1, 2, 3, আমি সবসময় যেটা করতাম, এই যে বিভিন্ন প্রতিযোগিতা হতো তখন, শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ, হ্যাঁ, মনে হয় সবাই কম বেশি আমরা করেছি এগুলো, সবাই এসেছে এর ভেতর দিয়েই। তো তখন যখন খুঁজে পাচ্ছে না সারাদিন, 26শে মার্চ, 16 ডিসেম্বর বা যে কোনো অনুষ্ঠানে খুঁজে পাচ্ছে না, সারাদিন পর একটা পুরস্কার নিয়ে বাসায় পৌঁছে গেছি একটা সার্টিফিকেট সহ। কি হয়েছে? আমি ফার্স্ট হয়েছি, আমি অভিনয়ে মুক্তিযোদ্ধার মা ফার্স্ট হয়েছি। তো এইটা আমি খুব মানে এনজয় করতাম, যে তখন যে আমার বাবা বা আমার মা, আমার ভাই বোনেরা, আশেপাশের বন্ধুরা বা আমার টিচাররা যে খুশি হতেন, মানে সেইটি আসলে ধারণ করে আরও 2-4 পা এগোনোর যে সাহসটা, এটা প্রতি পদক্ষেপে পেয়েছি আসলে আমি জীবনে। তো সেটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকেরই জীবনে আছে। এবং এই যে ছোট ছোট এক একটা গল্প, সেগুলো কিন্তু আমাদের পরিচয়কে আরো মহিমান্বিত করে, সমৃদ্ধ করে। সেটা হয় না যে আরো এক ধাপ এগিয়ে যায়, আর তখন মনে হয় যে না, সবে তো শুরু, আরো অনেক 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 কিছু করতে হবে। কিন্তু এই যে পরিচয়ের কথা যদি বলি, যেমন অনেকেই ভাবে আপনি ধরুন একটি সরকারি, আপনারা দুজনেই অবশ্য সরকারি চাকরিজীবী, সেই ক্ষেত্রে আমি দরিদ্র শিক্ষক, হ্যাঁ মাস আনি দিন খাই, আমি তাই বলি, না হ্যাঁ যে মাস আনি দিন খাই। সো এই যে আসলে অনেকেই বলে যে সরকারি চাকরি করছো বা যথেষ্ট সম্মানজনক আছো, এরপরে আবার এত কিছু করতে হবে কেন? আমাদের আরো অনেক বন্ধুরা আছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে, যে যারা জব করেন, আমার উদ্যোক্তা, এবং ওইটা তার প্যাশন, জবটা করছেন এটাও তিনি শুরু করেছেন ভালো লাগা জায়গা থেকে, একটা নিজের পরিচয় তৈরি করার জন্য। তো তারপরে আবার দেখা যায় যে তার কোনো কিছু নিয়ে একটা করার একটা প্যাশন ছিল, একটা ব্যবসা করার বা সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার, সেই জন্য তিনি করছেন। সেটা নিয়েও আবার আশপাশের মানুষ যে আল্লাহ যা হয়েছে হয়েছে, আবার এত লোভ, আমারও কিন্তু প্রায়টাই শুনতে হয়, হ্যাঁ যে পড়াই ইউনিভার্সিটিতে, আবার টেলিভিশনেও প্রোগ্রাম করে, এত টাকা কে খাবে, এত লোভ, অনেক কথা আপু শুনতে হয়। এরকম কি কখনো হয় যে যা হয়েছে ভালোই তো আছো, তারপরেও কেন এত দৌড়তে হবে? এটা শুনতে হয় মাঝে মাঝে। আবার আমার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আমার বন্ধুরা যারা আছে তারা সবাই চায় আমি গানটা করি, খুব কাছের বন্ধু যারা আছে তারা বলে যে তোর চাকরিটাই করার দরকার নেই, তুই শুধু গানটাই কর, বা লিখছিস না কেন, এই ধরনের জায়গা, বা অভিনয়টা ছেড়ে দিলি কেন, আমি তো থিয়েটারে পড়াশোনা করেছি, কিন্তু থিয়েটারের সাথে একেবারে নেই এখন, চাকরি করব, সংসার করব নাকি থিয়েটার করব, থিয়েটার অনেক সময় দিতে হয়, তো অনেক দায়িত্ব। একদম তাই। তো বাইরে আসলে আমরা সময় বের করতে পারি না আমাদের। কিন্তু তারপরেও মোটামুটি বলা চলে যে নতুন প্রজন্ম যাতে চর্চা করতে পারে, সেই কাজগুলোকে গুছিয়ে দেওয়াই তো আসলে কালচারাল অফিসারদের কাজ, অনেকটা সেই সুযোগগুলো তৈরি করে দেয়া। সো সেই দিক থেকে তবুও তো
ওই কাজের ভিতরেই কাজের ভেতর তো থাকতেই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানে ওইটা হচ্ছে এরকম যে আমরা মানুষ তৈরি করতে পারছি, এটা একটা অনেক বড় সুযোগ অবশ্যই। এবং ভীষণ ভালো লাগার জায়গাও। কিন্তু যেটা হয়েছে এতে করে নিজের যা কিছু ছিল, কিছু কিছু বিষয় চর্চার ভেতরে রাখা যাচ্ছে না। এটাও একটা ভাবনা জায়গা আসলে। না, আমার মনে হয় যে যারা বুদ্ধিমান মানুষ, যারা পরিশ্রমী অধ্যবসায়ী মানুষ, তারা কিন্তু ঠিকঠাক আবার দেখবেন সুযোগ মতো একসাথে অনেকগুলো কাজ করে ফেলছে, মাল্টিটাস্কার করে ফেলবেন। সেটাই সেরকম করবার চেষ্টা করছি, দেখা যাক। নিশ্চয়ই শুনবো। আবার খুকুমনি আপুর কাছে আসি। আপু, আমার মনে হয় যে আপু যেমন একদিকে দারুণ চমৎকার গান শোনালো, সাথে যদি আবার পাশে আমাদের আরেক বন্ধু কবিতা শোনায়, তাহলে আজকের আয়োজন আরও পূর্ণতা পায়। একটা কবিতা শোনাতে পারি। কবি ইন্দ্রজিৎ রায়ের একটা কবিতা, কয়েকটা লাইন শোনাই। পাইনি যেসব জীবনেতে তা নিয়ে আজ ভাবি, অনেক কিছুই পাওয়ার ছিল, করিনি তো দাবি। করলে দাবি পেতাম কি না ছিল না তাও জানা, হয়তো পেলে অসুল করে নিতাম 16 আনা। ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি, পাওয়ার হলে এমনিই পেতাম। এটাও আবার ভাবি, কপালে যা লেখা আছে সেটুকু পাবো জানি, যে যাই বলুক কপালটাকে আমি ভীষণ মানি। এই কবিতাটা আপু আমার মানে জীবনের সাথে একদম জড়িত। এটা আপু বোধহয় একদমই ঠিক যে আমরা যখন চেষ্টা করি তখন আমাদের কপাল, ওই যে বলে সৃষ্টিকর্তাও অপেক্ষায় থাকে না আমাদের জন্য দেয়ার। তিনি যখন দেখে যে আমরা চেষ্টা করছি তখন কপালও খুলে যায়। যেমন আমি যখন থিয়েটার করতাম, ওখানে যখন আমাকে খুকু নামে, থিয়েটারে সবাই খুকু নামে ডাকে, আর ফ্রেন্ড সার্কেলরা বেশিরভাগ জাফরিন নামে ডাকে। তো ওখানে যখন আমাকে বলতো, ওখানে আমি কারো মা না, কারো মেয়ে না, কারো ওয়াইফ না, আমার নিজস্ব একটা পরিচয়, খুকু, আমাদের আর্টিস্ট খুকু বা আমাদের নাট্যশিল্পী খুকু। এটা যখন বলতো, বা অভিনয়ের পরে যখন কেউ বলতো যে আপনার অভিনয়টা খুব ভালো লাগছে, স্টেজ পারফরমেন্স কিন্তু আসলে খুব কঠিন, মঞ্চের পারফরমেন্সটা খুবই কঠিন, যেহেতু দর্শক সামনে থাকে। তো এটা শুনতাম না, নিজের মধ্যে একটা প্রাউড ফিল করতাম যে আমি আসলে আমার এখানে কোনো পরিচয় নাই, আমি অমুকের মেয়ে, অমুকের ওয়াইফ, কোনো পরিচয় নাই, আমার পরিচয় আমি। তারপরে যখন কর্মক্ষেত্রে গেলাম, তো আমার তো অ্যাডভোকেট হওয়ার শখ ছিল, সেটা হতে পারিনি। তো কিন্তু আমি পড়া ছাড়িনি। আমি গভর্নমেন্ট জব আমার আগে হয়ে গেছে, তারপরে বিয়ে হলো, বাচ্চা হলো, এরপর আমি LLB করেছি। আমার শখ আমি পড়বো, আমি অ্যাডভোকেট হই বা না হই। তো ওটাও যখন পড়লাম তখন অনেকেই বলতো, বিশেষ করে পরিচিতরা বলতো যে এত পড়াশোনা করে কি লাভ, চাকরি তো করতে আছে, সরকারি চাকরি করতেছে, সমস্যা কি? কিন্তু ওই যে আমার পরিচয়, যখন আমার পরিচয়, আমি LLB-তে পড়াশোনা করেছি, আমার জ্ঞানটা তো আমার ভিতরে আছে। এবং একটা সময় আসবে যখন হয়তো আপনার চাকরি জীবন থেকে আপনি অবসরের, এবং ল পড়ার এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনি জীবনের যে কোনো সময় গিয়ে আপনি সেটা চর্চা করতে পারেন। সেটাই। তারপর 2023-এর পরে আমি থিয়েটারটা টোটালি বিদায় দিয়ে দিলাম, কারণ আর মানে টায়ার্ড হয়ে যায়। সবচেয়ে বড় কথা, অফিস করে এসে বাচ্চাকে সময় দেওয়া, সংসারের সময় দেওয়া, এখন তো আসলে নিজের স্বপ্ন বলে কিছু নেই। খুকুমনি আপু, আমিও যেহেতু থিয়েটার করেছি, আমার ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, থিয়েটার যে একবার করেছে তার জীবন থেকে থিয়েটার কখনো যায় না, কারণ থিয়েটার যে ডিসিপ্লিন শেখায়, হ্যাঁ, অনেক কিছু জীবনে যে মন্ত্রণাগুলো দেয়, এইটা কখনো জীবন থেকে যায় না। আমি অবশ্যই স্বীকার করি, কারণ আর যদি যায় তার মানে সে কখনো ছিলই না। হ্যাঁ, মানে স্টেজে হয়তো উঠবো না, মঞ্চে হয়তো উঠবো না, কিন্তু ওই যে শিখেছি ওটা তো ভুলে যাই না। আর দ্বিতীয় কথা, ওইটা আমাকে লাইফে চলার পথে অনেকটা হেল্প করেছে, মানুষের সাথে মিশতে, কথা বলতে। এই যে আপনাদের জীবনের মন্ত্রণা, এই যে আপনাদের এগিয়ে যাওয়া, আর সেখান থেকে আরো অনেক কিছু। একটা ছোট্ট আবার বিরতির সময় হয়েছে, বিরতি থেকে আসি। দর্শক, যাচ্ছি আবার ছোট্ট একটা বিরতিতে। আমাদের বন্ধুদের গল্প, আমার পরিচয়, আমি, এই বিষয় নিয়ে আড্ডা চলবে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। আয়োজনের পুরো সময়ে আপনাদের সাথে আছি আমি, সুবর্ণা নওয়াদির। এই যে নামটি বললাম, আমি বিশ্বাস করি আমার পরিচয় আমি, এবং আমি যখন বলি তখন মনে প্রাণে ভিতর থেকে ভালো লাগা এবং বিশ্বাস নিয়ে বলি। এই বিশ্বাস, এই চাওয়া আমাদের সব নারীর। তাই তো আমরা নারীরা প্রতিনিয়তই
চেষ্টা করি নিজে কিছু করে নিজের পরিচয়ে পরিচিত হতে। আপনাদের এই ভাবনার কথাগুলোই আমরা শুনতে চাই। আমরা বিশ্বাস করি আপনার চলার পথের নানা রকমের গল্প অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করে, অনুপ্রেরণা যোগায়। তাই দেরি না করে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আর হ্যাঁ, যদি কেউ জুমে যুক্ত হতে কোনো কারণে না পারেন, তাহলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেই অনুযায়ী যুক্ত হতে পারেন। সো বন্ধুদের আসলে যখন শুনি, আসলেই প্রতিটি গল্পই আমার কাছে মনে হয় যে এক একটি নতুন অধ্যায় আমাদের জীবনে। এবং এই যে অধ্যায়ের কথা বলছি, আমরা যদি একদম ছেলেবেলায় ফিরে যাই, যখন হয়তো আমরা ওভাবে বুঝি না যে আমার পরিচয়টা কী, কিন্তু তবুও বলতে ভালো লাগে যে আপনি ধরুন আপু একটা কোনো হয়তো ওই যে বললেন না যে প্রতিযোগিতায় সারাদিন নেই পাওয়া যাচ্ছে না, একটা সার্টিফিকেট নিয়ে হাজির হয়েছি। এই যে পরিচয়, এই যে ভালো লাগা, সেটা তো ওই বয়সে একটা আলাদা রকমের পরিচয়ই বহন করতো বন্ধুদের কাছে। কারণ এমন তো খুব কম না যে সবাই ওরকম সার্টিফিকেট পাচ্ছে। তো সেই যে ব্যাপারটা ছোটবেলা থেকে তো বীজটা বপন হয়েছিল। একদম তাই। শুনি একটু। তো ছোটবেলা থেকে আসলে যখন এই যে একটু একটু করে মানে নিজেকে যখন অন্য একজনের মুগ্ধতা আমাকে ছুঁয়ে যাচ্ছে এবং সেইটি আমাকে আসলে উৎসাহ দিচ্ছে, ওইটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এবং তখন মনে হয় যে না, এই কাজটি তো আসলে আমাকে দিয়ে হচ্ছে, তাহলে আমি বোধহয় আরও একটু ভালো করতে পারবো। তো ওই উৎসাহটা আসলে পরের ধাপে এগিয়ে নেবার জন্য ভীষণ কাজ করে। বা এবং ওই যে একটু একটু করে কিন্তু পরিচয়টা সুস্পষ্ট হয়েছে, হ্যাঁ, তাই না? যে একজন মানুষ, সেখানে নারী পুরুষের পরিচয় না, যে কিনা। এবং যখন আপু ওই প্রতিযোগিতা করেছেন, কোথাও কি লেখা ছিল যে নারী প্রতিযোগী, শিশু মেয়ে প্রতিযোগী, এরকম কিন্তু না, এরকম কিছু লেখা নিশ্চয়ই ছিল না। একদম। সেখানে কিন্তু একজন প্রতিযোগী এবং বিজয়ী, তার নামটি বিজয়ী নারী না পুরুষ সেটা কিন্তু বিষয় নয়। সেই এই যে এক একটি বিজয়, সেই বিজয় আপনার ভিতরে সুরকেও নিশ্চয়ই আরো সমৃদ্ধ করেছে। সেই সুর আমরা শুনতে চাই আবারও অবশ্যই। রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে, প্রাণ মন ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে। বাহ, দারুণ। রবীন্দ্রনাথ তো এমনি হৃদয়ের কাছে, তো রবীন্দ্রনাথকে পাঠ করা বা রবীন্দ্রনাথকে উচ্চারণ করা অনেক ক্ষেত্রেই অনেকে চর্চা করেও ঠিকঠাক হয়ে ওঠে না, কিন্তু আপনার উচ্চারণ এত অসাধারণ, মানে বলতেই হচ্ছে যে মুগ্ধ। আমি একদিকে যেমন শুনছিলাম, কিন্তু আমার ওই যে বলে না যে পঞ্চ ইন্দ্রিয়র বেশিরভাগ ইন্দ্রিয়গুলো খুব অবাক হয়ে তাকিয়ে, ভীষণ মাদকতাপূর্ণ। আপু আমার কথা বলে দিল। রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠই ভাল লাগছিল, আরো শুনবো, বায়না ধরা থাকলো। খুকু আপু, এই যে আসলে আমরা যেমন, আমি সত্যি আমার মানে আমি যখন দেখি যে একজন নারী তার নিজের পরিচয় তৈরি করেছে, হোক না সে পরিচ্ছন্নতা কর্মী, হোক না সে কোনো বাসা বাড়িতে ঝিয়ের কাজ করছে, আমরা বলি, মানে আমি আমার এই শব্দটার জন্য দুঃখিত, কিন্তু মানে আমি বোঝানোর জন্য আর কি বললাম যে আমরা আমাদের হেল্পিং হ্যান্ড বা বিভিন্ন গৃহস্থালী কাজে যারা সাহায্য করে, আমার মনে হয় সেটাও কিন্তু সে তার পরিচয়টাকে তৈরি করার জন্যই, পরিবারে কন্ট্রিবিউট করার জন্যই কাজ করছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধুমাত্র দেখা যায় ওই পরিচয়টা যে হ্যাঁ আমি ঘরের নারী, কিন্তু মানুষ হয়ে ওঠা এবং মানুষ হিসেবে আমি আমার পরিচয় বহন করা অনেকেই কিন্তু পারে না। এবং তারা আছে যেরকম আশপাশে থেকে যে তার সুযোগ আসতে পারে, সেটাও কখনো কখনো বুঝে উঠতে পারে না। তোমার কি মনে হয় যে আসলে সেক্ষেত্রে আমরা যারা একটু এগিয়ে আছি তাদের কি করা উচিত? আসলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করা দরকার, কারণ নারী বা পুরুষ এই যে ডিভাইস মানে 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 ডিভিশন করা, ভাগ করা, এটার আগে কিন্তু সে একটা মানুষ, এটা আগে ভাবতে হবে।
এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পরিচয় থাকতে হবে, তাহলে সেটা নারী হোক পুরুষ, সে যে কাজই করুক, কাজ তো কোনোটাই ছোট না। এখন আমি একটা কাজের বুয়া রাখতে পারি বা একটা কাজের ছেলে রাখতে পারি, এখন সেই ছেলে যে কাজ করবে বুয়াটা হয়তো সেই কাজ করবে না, কিন্তু আমরা কিন্তু সেটাকে ভাগ করে ফেলি, আমরাই ভাগ করে ফেলি, আমরা জানি যেটা ভাগ করা ঠিক না, কিন্তু আমরাই ভাগ করে ফেলছি। এতে কি করা উচিত, আমাদের আসলে এগিয়ে আসা উচিত যে না, এই কাজটা, যেমন আমি যখন কর্মক্ষেত্রে কাজ করি, আমি যে কাজটা করতেছি একটা ছেলেও কিন্তু কাজ করছে, সেম কাজ করতেছে, আপু এই যে একজন কালচারাল অফিসার, তাহলে সেখানে কিন্তু আমাকে ভাগ করে দিচ্ছে না। কর্মক্ষেত্রে কিন্তু বলতেছে না যে তুমি নারী তুমি এই কাজটা করবে, তুমি পুরুষ তুমি এই কাজটা করবে। আমাদের কিন্তু পদবী অনুযায়ী কাজ করতে হচ্ছে, আমার যে পদ ওই ছেলেটারও সেই পদ, তো সেই হিসেবে কাজ করো। তো সেই জায়গায় যখন আমরা বিভাজন করছি না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছোট পর্যায়ে কিন্তু এইসব নারী পুরুষের আমরা বিভাজন করছি অনেক বেশি, কিন্তু আমি মনে করি এটা করা ঠিক না। কারণ কাজ কিন্তু সব, কাজের ধরন সব একটা নারী যেটা পারে একটা পুরুষও সেটা পারে, কিন্তু সবার আগে মূল্যবোধ রাখতে হবে। প্রথমে তো সৃষ্টিকর্তা বলেছেনই, ইসলামে খুব স্পষ্টভাবেই বলেছেন আল্লাহ তাআলা যে তিনি মানুষ সৃষ্টি করেছেন প্রথমে, তারপরে বলেছেন আমি নারী এবং পুরুষ আলাদা আলাদা করে, মানুষ তারপরে পুরুষ তারপরে নারী। হ্যাঁ, তো সেই জায়গায় তো আগে মানুষ, সবার আগে তো মানব ধর্ম একটা কথা আছে না, মানব ধর্ম বড় ধর্ম, আমাদের মানবটা আগে ইয়ে করা উচিত, কিন্তু আমরা সেটা করছি না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমরা বিশ্বাস করি যে অবস্থার অবশ্যই পরিবর্তন হয়, আর যেখানে নারীরা আছে পৃথিবীর অনাদিকাল থেকে নারীরাই কিন্তু সব সৃষ্টির মূলে। আমরা বিভিন্ন রকমের এই যে আজকের যে দেখছি চাষাবাদ, সমস্ত কিছু ফল সংগ্রহ করে এনে সেটা খেয়ে তারপর সেটার বীজটা কাছাকাছি কোথাও লাগানো, এটা কিন্তু নারীরাই করেছে, নারীরাই পারবে, নারীরাই পেরেছে যুগে যুগে। আর আমাদের নেক্সাস লেডিস ক্লাব কিন্তু এই জায়গায় একটা ভূমিকা রেখে চলেছে। আমাদের নারী, আমি তো বলি যে যত দূর বাংলা ভাষা তত দূর নেক্সাস লেডিস ক্লাব, এবং নেক্সাস লেডিস ক্লাবের নারীরা এই যে আমাদের এত 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 41,000-এর বেশি বন্ধু, এবং যারা দেখে প্রত্যেকে কিন্তু তার মনের কথাটা যখন বলে আরেকজন শুনে উৎসাহ পায়। এই যে যারা আছেন আমাদের সাথে, আমাদের বন্ধুরা এরই মধ্যে যুক্ত আছে, আমার প্রিয় স্বপ্না ডার্লিং, আমার প্রিয় মারিয়াম বেগম আপু আছে, আমার রেবেকা আজম আপু এবং ও হাসিনা, সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালো আছে, খুব ভালো লাগছে সবাইকে দেখে, আমাদের বন্ধুদের মুখগুলো, এবং প্রত্যেকেরই নিজের নিজের পরিচয়ে প্রত্যেকে পরিচিত। আমি শুরু করি প্রথমে মারিয়াম বেগম আপাকে দিয়ে, একটু একটু করে শুনবো নিশ্চয়ই। আপা, এই যে আমার পরিচয় আমি খুব বিশ্বাস করি আপনি যখন বাংলাদেশের মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তখন খুব বেশি নারী ব্যাংকার ছিল না, কিন্তু সেই পরিচয়টা আপনি কিন্তু ঠিকঠাক তৈরিও করেছেন, ধরেও রেখেছেন, একদম শেষ পর্যন্ত আপনি একজন ব্যাংকার হিসেবে অবসর গ্রহণ করেছেন। তখনকার সময়ের আপনার বাধা বিঘ্নগুলো একটু বলবেন, যে পরিচয় তৈরি করার ক্ষেত্রে কি কি এসেছিল? শুভেচ্ছা সুবর্ণা আপু। অনেক ধন্যবাদ আপা। সবাইকে শুভেচ্ছা, উপস্থিত অতিথিদের শুভেচ্ছা। আজকে আমাদের খুকুমনি আপা এসেছেন, খুব ভালো লাগছে। খুকুমনি আপা, খুকুমনি কিন্তু একটু গানও গাইতে পারে, বুঝছো? হ্যাঁ, আমরা কবিতা শুনেছি, গানও শুনছি আপা, গিয়েছি তো আপার গান শুনলাম, খুব ভালো লাগলো আপু, তোমার গান অনেক ভালো লেগেছে। মারিয়াম আপা, খুকু আপু মানে গাছের পাতাগুলো আজকে মারিয়াম আপা নিয়েছে, ফুলগুলো খুকু আপু শাড়িতে দিয়েছে। সৌন্দর্য বৃদ্ধি করছে। আমি যেমন খুকু, মরিয়ম আপার নাম কিন্তু বেবি। তাই? এজন্য আমরা দুজনেই বাচ্চা, এজন্যই মিলটা বেশি। আমি তো এখন থেকে বেবি ডাকবো। এবং আপা, আমার বড় আপুর নাম ডাকনাম মুক্তা, এবং ওই যে খুব কিউট ছিল তাই নাকি সবাই হচ্ছে বোম্বাইয়া বেবি ডাকতো, পরে ওই ডাকতে ডাকতে বেবি হয়ে গেছে। বেবি বেবি ডাকতে ডাকতে সেটা একটা ডাক নাম থাকে সবার, আমাকে আমি তো একদিন বলি নাই, খুব বলাতে ওকে দুষ্টুমি করে বললাম, বলে দিছে, আর কাউকে বলি না। আমাকে আপনি বেয়াদবি না নিলে আমি কিন্তু বলবো বেবি, আদর করে। ঠিক আছে, বলো বলো তুমি। আচ্ছা, খুশি হব। তো কর্মজীবনে অবশ্যই একটা আমার ইয়া ছিল যে এখানে আজকের বিষয়টা হলো নিজের পরিচয়। হ্যাঁ, নিজের পরিচয়, মানুষের পরিবর্তনশীল, মেয়েরা, মেয়ে, তারপরে বোন, তারপরে কারো বউ, তারপরে মা, দাদি, নানি, মেয়েদের পরিচয় শেষ নাই। ছেলেদের এরকম, তো মেয়েদেরটাই বললাম।
তো তারপরে মেয়েরা চাকরিজীবী, কখনো স্টুডেন্ট, কখনো চাকরিজীবী, এইভাবে তাদের পরিচয় বৃদ্ধি পায় সুনামের সাথে। তো আমি অবশ্যই খুব সুনামের সাথে কাজ করতে পেরেছি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এই আর কি, আমরাও খুব আনন্দিত এবং গর্বিত। অনেক উপরে উঠতে না পারলেও মোটামুটি একটা লেভেলে গিয়ে আমি আমার কর্মজীবন, অবসর জীবন এসেছিলাম। না তো আপা, আপনি সেটাতে আমি যথেষ্ট সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট দায়িত্বের আল্লাহর সাথে রহমতে। হ্যাঁ, একটা বড় পোস্ট হোল্ড করেছেন, যেটা আমার মনে হয় যে অবশ্যই সমগ্র বাঙালি নারীর জন্যই অনুপ্রেরণার এবং গৌরবের, সম্মানের। এবং আমরা গর্বিত যে আমাদের একজন অভিজ্ঞ বন্ধু আছেন, বেবি আছেন। আপা শুনবো, বাকি বন্ধুরা একটা আবারও ছোট্ট ব্রেকের সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে নিশ্চয়ই শুনবো। দর্শক, এই যে বন্ধুত্বের গভীরতা দিনকে দিন যত যায় সেটা কিন্তু বাড়ে। আর বন্ধুরা কিন্তু খুব দুষ্টু। বন্ধুরা না এক বন্ধুর সাথে আরেক বন্ধুর ওই যে বলে না ষড়যন্ত্র করে, মিষ্টি ষড়যন্ত্র। আজকে আমাদের এক বন্ধুর তার ডাকনাম জানলাম, খুব ভালো লাগলো। সেটাও কিন্তু আরেক নতুন পরিচয়। আর আপনাদের পরিচয় সম্পর্কে আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সেই সাথে আমন্ত্রণ জানাই জুমে যুক্ত হবার আমাদের বাকি বন্ধুদের মতো আপনারাও খুব সহজেই আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখেন জুম আইডি এবং পাসওয়ার্ড জন্য যুক্ত হয়ে যান। আর এইমাত্র যেসব দর্শক বন্ধুরা নেক্সাস টেলিভিশন টিউন করেছেন বা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুকে এবং ইউটিউবে চোখ রাখছেন, তাদের জন্য দেখুন বিষয়টা স্ক্রিনে দেওয়া আছে। আর আমি বলি, আমার পরিচয় আমি, সেই বিশ্বাস আপনাদেরও আছে, দারুণ সব গল্পও আছে, সে গল্প শুনবো, নিশ্চয়ই যুক্ত হবেন। আর আবার একটু আমাদের জুমে যুক্ত হওয়া বন্ধুদের কাছ থেকে শুনি। স্বপ্না আপু, স্বপ্না আপু, আমার পরিচয় আমি, তুমি তো আমার কাছে দুষ্টু মিষ্টি, আমার স্বপ্না ডার্লিং, কিন্তু এই যে তোমার পরিচয়, তুমি একজন উদ্যোক্তা, সেই পরিচয়টা তৈরি করার মানে তৈরি হওয়ার পরে কেমন লাগে তোমার সব কিছু ছাপিয়ে তোমার এই নিজস্বতা? অনেক ধন্যবাদ তোমাকে। আর সবার উপর হচ্ছে মানুষ সত্য, তাহার উপর কিছু নাই। আমি একজন মানুষ, এটা আমার বড় পরিচয়। তারপরে আমাদের একটা পরিচয় থাকতে হয়, আমি কি করি, কি করছি, এটা তো আমাদের থাকতে হয়। তুমি যে আমাকে স্বপ্না ডার্লিং বলে আমাকে যে একটা উপাধি দিয়েছো, আমাদের কিন্তু জুমের সব বন্ধুরা আমাকে যখন স্বপ্না ডার্লিং বলে ডাকে, এইটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, খুব আনন্দের লাগে আমার, আমি তখন খুব গর্ববোধ করি, বুঝছো? এটা তো আছে। আর যখন আমি উদ্যোক্তা হয়ে যখন একটা পরিচিত পেয়েছি, যেখানে যাই সবাই কিন্তু আমারে ওই যে প্রচুর আচার আসছে, বুঝছো? মানুষের সবাই ওই যে প্রচুর আচার আসছে, বুঝছো? মানে এটা মানে এটা না, সোয়ার তোমার কচুর আচার অনেক মজা। এই যে আমি বিজ্ঞাপন করে দিলাম, আমাকে কিন্তু ঘুষ দিতে হবে। অবশ্যই না না না, ঘুষ চাই না বাবা। আমার স্টুডেন্টরা দেখলে আমাকে বকা দিবে, কারণ এখন এই কালচারটা বন্ধ করতে হবে না বাংলাদেশ থেকে। ঠিক তাই, দুষ্টুমি করলাম, বাট সত্যিই তাই। এবং তোমার এই যে পরিচয়টা, এবং আরেকটা খুব ব্যতিক্রমী কাজও করে আপু, সেটা হচ্ছে গোলপাতার গুড়, না সেটা নিয়েও আপু কিন্তু কাজ করার চেষ্টা করছে, উদ্যোগটা ওটা অলরেডি করতেছি এবং নিয়েও আসছি। ভালোই, এই গুড়টা অনেক কেউ উপকার পেয়েছে আমাকে যখন বলে। আবার কচু কচু আপু তো বলে, এখন আবার গুড়ালিও বলে। আমার অনেক সুন্দর সুন্দর, আমি অনেক সুন্দর পরিচয় করেছি। তাই না? আল্লাহর মধ্যে সেভাবে আমি উদ্যোক্তার পরিচিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আর এর জন্য আমি নেক্সাস লেডিস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ দেই, কারণ এখান থেকে আমার যাত্রাটা শুরু। আর আজকে ফুপুমণি আসছে, তো ওকে আমার খুব ভালো লাগে, ও একজন ভালো শিল্পী, আমার মানে খুব হাসি খুশি একটা মেয়ে। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপু। নেক্সাস লেডিস ক্লাব স্টুডিওতে আসছে, আমিও তো অভিনন্দন জানাবো, অবশ্যই আমি আসবো, আমার যত কাজ থাকে। অনেক ধন্যবাদ স্বপ্না আপু, সব বন্ধুদের জন্য আমাদের ভালোবাসা সব সময় থাকবে, অনেক ধন্যবাদ। এবং আমরা সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসা নিয়ে তো পথ চলছি স্বপ্না আপু। একদম। হাসিনা আপু, হাসিনা আপুর আমার মনে হয় হিলালি আপু, আপু তো জানে, হিলালি আপু হয়তো আগেও ভাবে জুমে যুক্ত হননি। হাসিনাপুর সম্পর্কে, হাসিনাপুর ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আরামে সুন্দর বাচ্চা কাচ্চা হয়েছে, আরামে সংসার করবে, যথেষ্ট হাজব্যান্ড বাবা মার দিক থেকে ভালোই ছিল সব কিছু মিলে। কি জানি কি মাথায় পোকা পরিচয় লাগবে, এত কষ্ট করে
আবার পড়ালেখা করে মাস্টার ডিগ্রি লাভ করেছে। হাসিনা আপু, কি দরকার ছিল বলো তো, কি মানে এসব কি এত কষ্ট করে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ওয়ালাইকুম ধন্যবাদ। এই যে আমার একটা পরিচয় লাগবে, সের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল। শোনা যাচ্ছে? আপুর বোধহয় নেটওয়ার্কটা কোনো কারণে প্রবলেম, পরে শুনতে চেষ্টা করব। সুমন আপু, শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি। হাসিনা আপু, মনে হয় তোমার নেটওয়ার্কটা প্রবলেম, তুমি কি আবার একটু ইয়ে করবে, রিজয়েন করবে? আমার মনে হয় তাহলে বেটার হবে। রেবেকা আপু, পরিচয় তো অবশ্যই প্রত্যেকটা মানুষের সবার আগে। তো কেউ কেউ দেখা যায় যে আমরা তো আছি, বাবা, হাজব্যান্ড বা অন্যান্য যেসব পরিচয়, সেটা নিয়েই ভীষণ খুশি। আবার কেউ কেউ আছে খুব থাকে না যে না, আমার নিজের পরিচয়েই আমাকে চলতে হবে। রেবেকা আপু তেমনই একজন মানুষ, তোমার ওই স্পিরিটটা সম্পর্কে একটু শুনতে চাই। আপু ঠিকঠাক শুনতে পাচ্ছি না তোমাকে, আর একটু জোরে ডিভাইস। আমি তো খুব বলতে চাচ্ছি হ্যাঁ বেটার, আর সব পাচ্ছ? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তোমাকে ফুপু আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের ফুপুমণি গেছে আমাদের লেডিস ক্লাবে। ধন্যবাদ আপু। একজন তো যাই হোক, আসলে সুবর্ণা, আমি বলি, আমি সর্বপ্রথম বলবো আমি একটা মেয়ে। হ্যাঁ, আমার একটা পরিচয় সর্বপ্রথম আমি একটা নারী, তারপরে আমি একজন মেয়ে, আমি একজন মা, আমি একজন গৃহিণী, তারপরে আমি একজন রেবেকা। হ্যাঁ, তো আমি আমার পরিচিতি দিতে খুব গর্ববোধ করি। একটাই কারণ, সেটা হচ্ছে আমি করে আমার বাবা মা আমাকে বড় করেছে, তারপর আমি একটা অবস্থায় আসতে পেরেছি। আমি অনেক কষ্ট করে আসছি। এখন আমি আমার লাইফটা একদম খুব সহজ। কিন্তু মেয়েদেরকে ধৈর্য শক্তিটা সর্বপ্রথম আনতে হবে। এই আমি আমার এই কথাটা বলার জন্য অনেকেই আছে যে মেয়েদের পরিচয় নিতে নিজে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না, ছেলেরা আছেন, কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা নাই। আমি শাশুড়ি ছিলেন, তোমার মিসেস এর হচ্ছে ডিরেক্টর, সারা জীবন ওনার বাসার নেম প্লেট ডক্টর পারভিন নূর। হ্যাঁ, আর মামার নাম কি যে মামা খুব ভালো লাগে এরকম দেখলে, দারুণ। এটা আমাদের ফ্যামিলিতে নাই। তো সেই ক্ষেত্রে হয় কি, আমি আমার পরিচিতি এটা বলতেও ভালো লাগে, আমার ছেলেরা হোক, পরিবারের যে কেউ, আমার বোনেরা অনেক সময় বলে যে তোর তো চাকরি করার দরকার হয় না, তারপরে করিস কেন? হ্যাঁ, আশপাশের আছে না, অনেকেই মনে করে যে টাকাটার জন্যই মনে হয় তুমি কাজ করছো, বাট সেটা যে একেবারেই নয়, তাই না? বাহ, এভাবে এগিয়ে যাও আপু, সে প্রত্যাশা করি। আমাদের সাথে সোনিয়া আক্তার আপু যুক্ত হয়েছে। সোনিয়া আপু, এই মেয়েটা তো আরেক ক্রেজি, মানে তার লাগবেই নিজের পরিচয়। সে কোন বয়স থেকে যে সে ব্যবসায়ী হওয়া শুরু করেছে, উদ্যোক্তা হওয়া শুরু করেছে, শুনবো সেই গল্প। একটা ছোট্ট আবার বিরতির সময় হয়েছে, বিরতিতে যাই। দর্শক বন্ধুরা আছে এবং তাদের গল্প এই আড্ডায় প্রাণ জোগাচ্ছে। আরও সেই প্রাণে প্রাণে আমরা অনেকটা পথ হাঁটবো, শুনবো। একটা ছোট্ট ব্রেক থেকে আবারও ফিরে আসি, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমি আমার পরিচয়। নারী সবসময় মনে প্রাণে এই স্বপ্নটা লালন করে যে সব কিছু, সব পরিচয় ছাপিয়ে সে তার নিজের পরিচয়ে এগিয়ে যাবে। এবং সত্যি এটা ভীষণ আকাঙ্ক্ষার, যেটা বাংলাদেশের নারীরা, বাঙালি নারীরা একটু একটু করে তুলে ধরতে পেরেছে, মেলে ধরতে পেরেছে। আমাদের বন্ধুদের সেই গল্পগুলো সবসময় আমাদের অনুপ্রাণিত করে, সমৃদ্ধ করে। তাই আমাদের আরও বন্ধুদের মাঝে এই যে নতুন বা নিজের পরিচয়ের দুটি আলো, সেটা ছড়িয়ে দিতে আপনারা যুক্ত হয়ে আপনাদের গল্পগুলো বলবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর জাফরিন আপু, এই যে আমরা এখানে প্রত্যেকেই যারা দেখতে পাচ্ছি, আরও বন্ধুরা যুক্ত হয়েছে, এর মধ্যে আমাদের শারমিন ফারজানা আপু যুক্ত হয়েছে, অরুণিমা আপু যুক্ত হয়েছে, অনেক দিন পরে আজকে গুলশান শিউলি আপু যুক্ত হয়েছেন, তারপরে আমাদের সাথে তাবাসসুম তিন্নি আপু যুক্ত হয়েছে। সবাইকে শুভেচ্ছা। তখন সোনিয়া আপুর কথা মানে শুনতে শুনতে আর কি ইয়েতে গেলাম। সো আপুর কাছে শুনবো, জাফরিন আপুর কাছে ফিরবো, আবার সোনিয়া আপুর কাছে একটু শুনি।
শুভ সন্ধ্যা। সুবর্ণা আপু কেমন আছো? আপু নেক্সাস লেডিস ক্লাব মানে শত মানে ঝড় ঝাপটা যা কিছু হোক তার মধ্যে একটা মিষ্টি আনন্দের সময় পার করা। সো আমি ভীষণ ভালো আছি। জাফরিনকে দেখে অনেক ভালো লাগতেছে আজকে। আমি ঘুমের পরে দেখলাম যে সবাই জাফরিনকে অভিনন্দন দিচ্ছে, পরে ভাবলাম যে মনে হয় আমার বন্ধু আজকে স্টুডিওতে আছে, আমি একটু উঠে যাই, তাহলে আসলাম। যাই হোক, আমি আমার উদ্যোগ জীবন অনেক আগে থেকে শুরু করেছি। আমি অনেক মানে আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমি যখন স্টুডেন্ট 2011 সালে আমি জানুয়ারি থেকে আমার উদ্যোগ শুরু করি, তখন আমি একটা হোস্টেলে ছিলাম। সে হোস্টেল মালিক যখন হোস্টেল বিক্রি করে ফেলেছিল, ওই হোস্টেলটা আমি নিজে কিনে নিয়েছিলাম। আমি জানি, শুনেছি। এই জন্যই তো আমি তোমাকে ব্যবসায়ী নাম দিয়েছি না, আমি তোমাকে এই জন্যই তো ব্যবসায়ী নাম দিয়েছি। আর জগন্নাথের ভাই বোনেরা এখনো যারা জুনিয়র ছিল তারা আমাকে সোনি আপু বলেই চিনে। আমাকে আমার নাম হয়ে গেছিল আসসালামু আলাইকুম সোনি আপু। বাহ। এবং তুমি আমাদের সুইট কিউট ভেরি গর্জিয়াস সোনি আপু, সাথে আমার জন্য যে আমি উপাধি দিয়েছি ব্যবসায়ী। হিলালি আপুর আজকে নতুন বন্ধু, তো এই জন্য তাকে সবাই বন্ধুকে আলাপ করে দিচ্ছি। কিন্তু দেখো স্ক্রিনে একটা ছোট্ট একটা পুতুলের মতো একটা মিষ্টি মেয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। মনে হয় জাফরিনের মেয়ে আফরিন, ঠিক ধরেছি? হ্যালো মামুনি। হ্যালো। ও হাউ সুইট, মাশা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মাকে আজকে টেলিভিশনে দেখে কেমন লাগছে? হাসি বলে দেয় কেমন লাগছে। মা খুব ভালো লাগছে আজকে তুমি যুক্ত হয়েছো। জাফরিন আপু, ওর সম্পর্কে একটু বলো আমাদেরকে। এই মিষ্টি মেয়েটা, এই মিষ্টি মেয়েটা আসলে আমাকে সারাটা দিন খুব একটু পর পর আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা। আর আমি যে জুমে বসি, ও আমাকে খুব সাপোর্ট দেয়। সবচেয়ে বড় কথা, ও আমার মানে সারাক্ষণ আসতে বৃষ্টি থাকে, আমার খুব ভালো লাগে। এই পরিচয়টাও কিন্তু দারুণ। এবং দেখো আজকে আফরিনের যে হাসিটা, এই যে আমি বললাম যে মাকে দেখে কেমন লাগছে, আমি ভাবি নিয়ে বসবে। মোবাইল একটা থাকে বাসায় সবসময়, যেহেতু আমি অফিসে যাই, ভাইয়া বাসায় আছে, ও ঠিকই বুদ্ধি করে জুম আইডিতে বসে গেছে। লাভ ইউ মা। বাহ, তুমিও মাকে লাভ ইউ বলে দাও, আনমিউট করো। হ্যালো মাম্মি। হাই মাম্মি, আই লাভ ইউ মা। আই লাভ ইউ। আই লাভ ইউ মা, আই লাভ ইউ টু। সবাই একসাথে আমরা আফরিনকে আই লাভ ইউ বলি। সবাই আনমিউট করো। আই লাভ ইউ। I love you. I love you. সবাই তোমাকে লাভ ইউ বলছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপু দেখো, ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে মাকে দেখে কেমন লাগছে, যে হাসিটা দিল, এটাই বলে দেয় তোমার পরিচয়টা কি, তাই না হিলালি আপু? ইটস সো সুইট অ্যান্ড ম্যাটার অফ প্রাউড। রিয়েলি আমি খুব 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 ভালো লাগলো। আমরা সবাই অনেক দোয়া করি, মা তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, এবং আমার যেন সৌভাগ্য হয় একদিন তোমার পরিচয় নিয়ে এখানে আমি কথা বলতে পারি। আমি অপেক্ষায় থাকলাম সেই দিনের। অনেক দোয়া। দারুণ। আরও অনেক বন্ধুরা, এর মধ্যে ফাইমা সুলতান আপু এসেছেন, ওবায়দা আপু এসেছে, যুক্ত হয়েছে, শারমিন ফারজানা, মিষ্টি আপু আছেন, যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আবার হিলাল আপুর কাছে আসি। অনেক বন্ধুরা, আমার মনে হয় আপু আপনার গানের লোভে লোভেও সবাই আবার যুক্ত হয়ে গেছে। একটা গান হোক। আমার খুব ভালো লাগছে যে আমার আজকে অনেকের সাথে পরিচয় হলো। আসলে প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় রয়েছে, এবং আমি জুমে আসলে কখনো লেডিস ক্লাবে যুক্ত হইনি, মানে বিভিন্ন কাজের কারণে। কিন্তু আজকে আমার ভীষণ ভালো লাগছে। সবার লোভ হচ্ছে না, এরপর থেকে যুক্ত হতে হবে। চেষ্টা করব নিশ্চয়ই। সবার জন্য শুভকামনা। আর এই যে বন্ধুত্ব, এই সবার জন্য 2 লাইন গাইছি আমি। জানি না কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। চাইলে আপনারা আমার সাথে জয়েন করতে পারেন। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। বাহ, Thank you. দারুণ। এবং আমাদের নেক্সাস লেডিস ক্লাবের এই যে বন্ধুত্ব, সেটা কখনো পুরনো হবারই নয়, তবু দিন তো আসলে ওই যে নদীর স্রোতের মতোই বয়ে যায় এবং জীবনে কত কিছুর ছাপ রেখে যায়। বন্ধু কিন্তু তার মধ্যে সব থেকে বোধ হয় আনন্দময় ছাপ। সেই বন্ধুত্ব চির অটুট থাকবে, সেটাই আমরা প্রত্যাশা করি। তখন হাসিনা আপুকে ঠিকঠাক শুনতে পাইনি, একটু হাসিনা আপুকে আবার 30 সেকেন্ড শুনবো। যে হাসিনা আপু আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, জাফরিন আপু এবং হিলালি আপু, তাদেরকে তোমার এই পরিচয় কেন দরকার সেটা একটু শোনাও বাকি বন্ধুদেরও। অনেক ধন্যবাদ আপু। নেট অনেক ডিস্টার্ব করতেছিল, অনেক কষ্ট করে ঢুকছি আবার বের হয়ে। তো যাই হোক, জাফরিনকে দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের আজকে জুনিয়র বন্ধু ওখানে বসে আছে, এটা অনেক আনন্দের একটা বিষয়। একটা আপুর গান শুনলাম, খুব ভালো লাগলো। আসলে নিজের পরিচয়টাই আমি বলবো যে এটা সবার আগে মনে হয় করা উচিত। যে যত পরিচয় থাকুক, বাবার পরিচয়, জামাই পরিচয়, ছেলে মেয়ের পরিচয়, অমুকের মা, এটা না এক সময় দেখা গেছে যে একটু আমি বলবো আর কি, আমার ব্যক্তিগত অপিনিয়ন, যখন থেকে এই লেখাপড়াটা করার ইচ্ছা ছিল যে নিজে একটা কিছু করব, তখন থেকেই না মনে একটা অন্যরকম ফিলিংস, আনন্দ যে না আমার নিজস্ব একটা পরিচয় আছে। যেমন বলে যে এই আপাটা স্যামরিডিং এ জব করে, বা হাসিনাপা কোথায় আছে, অমুক জায়গায় আছে। আবার সংগঠনের কাজগুলো তো হাসিনাপা আমাদের অমুক লিডার, অমুক জেলার। এই যে আমার একটা নিজস্ব পরিচয়, ছেলে মেয়েরা অনেক গর্ব করে বলে। তারপরে ওর বাবার কাছে দেখা গেছে যে বাইরের অনেকে অনেক সময় বলে। এটা না, নিজের পরিচয়টা সবার আগে দরকার। অবশ্যই সুযোগ থাকলে এবং ফ্যামিলির সহযোগিতা নিয়ে সবার আগে নিজের পরিচয়টা দাঁড় করানো উচিত প্রত্যেকটা নারীর। একদম। এবং তাহলেই আসলে দেশ পৃথিবী এগিয়ে যাবে। আর তার মধ্যে আমাদের অর্ধেক জনসংখ্যাই তো নারী। আমরা যদি আমাদের পরিচয় তৈরি করতে পারি, দেশও অনেক বড় ঊর্ধ্বে পরিচিত হবে, তাই না, বিশ্বের কাছে। খুব ভালো লাগলো, আমাদের সাথে অনেক দিন পরে আজকে আমাদের গানের পাখি রুমি আপু যুক্ত হয়েছে। রুমি আপু, তোমাকে শুনবো না, তোমার গান শুনবো, তুমি রেডি হও। তবে তার আগে একটু অনেক দিন পরে তিন্নি আপুকে আবার পেয়েছি, তিন্নি আপুকে একটু বকাঝকা দিয়ে নিই আগে। মিষ্টি লাগছে সাদা কালোতে খুব, কিন্তু মিষ্টি মেয়ে এরকম মাঝে মধ্যেই দেখি হারিয়ে যায়, ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায় পাখি, কেন? আপু আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপু। সবাইকে শুভ সন্ধ্যা, আর সবাইকে বিজয়ের শুভেচ্ছা, আর নতুন বাংলাদেশের শুভেচ্ছা আর কি, যেটা এই জেনারেশন করে দেখিয়েছে। তো আজকে যখন আসছে, একটু শেয়ার করি যে আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম আর গেলাম, তখন দেখলাম যে ছাত্ররা ট্রাফিক কাজ করছে, গাছ লাগাচ্ছে, তো ওইটা দেখে আরো বেশি খুব ভাল লাগছিল। তো আর আপুকে অনেক শুভেচ্ছা, কুকু আপুকে, আমি কুকু আপুই বলি। আর তোমাকে অনেকদিন পরে দেখলাম আপু, অনেক ভাল লাগছে। আর আমি আসলে সময়, ব্যস্ততা, কাজের চাপ একটু গুছিয়ে নেওয়া, যেহেতু প্রমোশন হয়েছে কিছুদিন আগে, এই জন্য একটু ব্যস্ত ছিলাম। অভিনন্দন, একটু রেগুলার। অভিনন্দন, অভিনন্দন। সামনে এগিয়ে যাও এবং এই যে পরিচয়, সেই পরিচয় আরো আরো অনেক 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 বিস্তৃত হোক। আমরা খুব গৌরব নিয়ে বলবো যে আমাদের বন্ধু, এটা সত্যি খুব আনন্দের। রুমি আপু, ব্রেকের সময় হয়েছে, আমার মনে হয় তোমার 2 লাইন গান শুনেই ব্রেকে যায়। না, রুমি আপু, রুমি আপু। নতুন দেশ, স্বাধীন দেশ, না? স্বাধীনতা তো আমাদের 53 বছর আগে এসেছে, কিন্তু আবার নতুন করে আমরা আশা করছি এই অধ্যায়টা আমরা শুরু করব। এক্স্যাক্টলি, সেটাকেই উৎসর্গ করি। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি না যে কি বা তোমায় দিয়েছি মা, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাঁচা নদী ঘরের মাঝে, তুমি বৃথায়
মুক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময় আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক সময় আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দারুণ। দর্শক, একের চেয়ে 10 বড়, 10-এর চেয়ে দেশ। আর দেশ তখন বড় হয় যখন আমার পরিচয়টা সঠিক সুন্দরভাবে সকলের কাছে তুলে ধরতে পারি। ঠিক তাই আমরা নিজেকে যেমন বড় করব, মাথায় রাখবো নিজেকে বড় করতে গিয়ে আমার আমার দেশ যেন ছোট না হয়। সবাই থাকবেন, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, শেষ বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা আমার পরিচয় আমি এমন দারুণ একটা বিষয় আমাদের বন্ধুদের কাছে শুনেছি, আরও শুনবো লাস্টে এই বিরতিতে। যদি কেউ মনে করেন আপনারা এই বাকিটুকু সময় যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। জাফরিন আপু, একদম শেষের দিকে চলে এসেছি, লাস্ট নোট শুনবো। জীবনে চাওয়া পাওয়ার হিসেব করতে গেলে অনেক কিছু পেয়েছো, সব না পাওয়া কিন্তু তাতে আমার মনে হয় যে পূরণ হয়ে গেছে। সামনে আসলে স্বপ্নটা কি দেখো, কিভাবে নিজের এই পরিচয়টাকে আরো ঊর্ধ্বে তুলে ধরবে? এখন একটাই চাওয়া যে আমি যে অবস্থায় আছি এর থেকে আমার বেটার পজিশনে আমার মেয়ে যাক। আমার মেয়েও একসময় নারী হবে, সেও যার তার নিজের অধিকারটা, নিজের পরিচয়টা যেন ডেভেলপ করতে পারে, আমার সন্তান যেন স্টাবলিশ হয়, এটা আমি খুব চাই। এবং আমি প্রচণ্ড সাপোর্ট দিই ওদেরকে, যাতে আমার মতো ওরা যেন কখনো চিন্তা করতে যেত না হয় যে না আমি এটা করতে পারবো কি পারবো না, যেটা আমাকে হয়তো কষ্ট করে অর্জন করতে হয়েছে, ওরা যেন অন্তত আমার সাপোর্টে এগিয়ে যেতে পারে, এটা আমি খুব চাই। এবং আরো নারীরাও যাক, সবসময় এভাবে এগিয়ে যাও। আমরা বিশ্বাস করি নেক্সাস লেডিস ক্লাব যেই দারুণ একটা পরিবার, সেই বন্ধনে আমরা সবাই আছি, একজন আরেকজনের পাশে তো অবশ্যই। অনেক 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 শুভকামনা। হিলালি আপু, রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি যে আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলক্ষণ খুলে ভিড়িবে তোমার সোনার তরী। সো স্বপ্নটা আসলে কিভাবে, পরিকল্পনা অনুযায়ী কোথায় যেতে চান? যাবার জায়গা তো আসলে নির্ধারণ করা খুব কঠিন। যে জায়গাতে আছি সেখানেও যদি থাকি, সৎ থেকে সেই জায়গাটিকে আরও সমৃদ্ধ করবার চেষ্টা করব নিশ্চয়ই। আর প্রত্যেকের কাছে আমার একটু বলবার আছে যে নিজের পরিচয়টা খুব জরুরি। তিনি যদি গৃহিণীও হন, তিনি যেন সেইটি খুব পরিপাটি করে করেন। এই জায়গাটি আমাদের, হ্যাঁ একদম তাই, ওইটাও আসলে গিল্টি ফিল করার কিছু নেই যে আমি বোধহয় কিছু করছি না। আপনি অনেক বড় কাজ করছেন, রাইট। প্রত্যেকে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা খুব কঠিন এবং প্রত্যেকটি কাজকে সম্মান করা খুব জরুরি। একদম, খুব 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 ভালো লাগলো এই আড্ডাটা। এবং এই যে আসলে স্বনাম আর সুনাম দুটো কিন্তু দু জিনিস। অনেকে হয়তো স্বনামটা তৈরি করতে পারে, কিন্তু সুনাম কিন্তু সবাই পারে না। আমরা প্রত্যাশা করব আমাদের বন্ধুরা সুনামের সাথে স্বনামটাকে নিয়ে এগিয়ে যাবে। আর একদম শেষের দিকে আমরা এর মধ্যে মমি সুফিয়ান, মমি আপু, নার্গিস আপু এবং রুমা আপু যুক্ত হয়েছে। আমি চেষ্টা করব সবাইকে একটু একটু করে শুনতে। ওবায়দা খালামণি, এই যে আসলে আমরা বলছি আমার পরিচয় আমি, কেমন লাগে তোমার যে তুমি যে তোমার নিজের স্বপ্নটাকে ছুঁতে পেরেছো, নিজে প্রতিষ্ঠিত হয়েছো? সবাইকে শুভেচ্ছা। তোমাকে হঠাৎ করে দেখে আমার খুব ভালো লাগছে, অভিনন্দন। ধন্যবাদ আপা, খুবই ভালো লাগছে। আমি মনে করি আমার পরিচয় আমি, আমাকে যখন কেউ বলার সুযোগ নেয় যে অমুকের আম্মা, অমুকের বউ, এটা তো বলবেই না কখনো, এটা আমি জানি। অমুকের বউ কখনোই বলবে না, বলার সুযোগ আছে কিন্তু বলবে না। আমি একাই আমি আমার পরিচয় গড়ে তুলেছি, এমন পরিচয় আমি গড়ে তুলেছি যে আমি সব জায়গায় আমি ওবায়দা, যে ওবায়দা অমুক বা ওবায়দা। মনে হচ্ছে আস্তে আস্তে আমি আমাকে সবার কাছে গ্রহণযোগ্য বা মনে রাখার মতো করে তুলতে পারবো, চেষ্টাই আছে।
তোমাদের সহযোগিতা অবশ্যই আমরা সব সময় আছি খালামণি, একজন আরেকজনের সাহস এবং অনুপ্রেরণা। একটু মিষ্টি আপু আমাদের সাথে, শারমিন ফারজানা মিষ্টি আপু আছে। মিষ্টি আপু, এই যে নারী হিসেবে আমাদের একটা পরিচয়, আর সেই পরিচয়, সেই নামটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরার যে চেষ্টা, আপুর কাছে শুনতে চাই সেই সম্পর্কে। শুভেচ্ছা সবাইকে, আসসালামু আলাইকুম। নারীর পরিচয় আসলে একজন নারীর মধ্যে বিদ্যমান। প্রতিটি নারীর একটা স্বপরিচয় আছে বলে আমি মনে করি। সে বাসায় কাজ করুক আর অফিসে কাজ করুক, একজন নারী, এটাই তার সম্মান। আর ব্যক্তিগতভাবে আমি একজন কৃষিবিদ, আমি এবং গানও করি, আমি একজন শিল্পী, আমার উদ্যোক্তা, আমার একটা পেজ আছে। আমি মনে করি যারা কিছু করে বা না করে, প্রত্যেকটা নারী নিজের সম্মানটা নিজে রাখবে। সে যে স্বামী সংসার করে সেও অনেক সম্মানী একজন মানুষ, সে ঘর করছে, সে সন্তান পালছে। তো আমি মনে করি নারীর পরিচয় নারী নিজেই যথেষ্ট, কিন্তু এই জিনিসটা তাকে উপলব্ধি করতে হবে। আমাদের প্রতিটি নারীকে নিজের সম্মান সম্পর্কে অক্ষুণ্ণ থাকতে হবে। নিশ্চয়ই। এবং আমরা বিশেষ করে আমাদের এমন অনুপ্রেরণাদায়ী দারুণ সব বন্ধুরা থাকলে বাকি বন্ধুরাও নিজের পরিচয়টা খুঁজে পেতে অনেক সাহসী হবে। মমি আপু, একটু ছোট করে শুনি যে তোমার আসলে এই যে নিজের পরিচয় তাঁতকুটিরের মাধ্যমে তুমি তৈরি করেছো, নিশ্চয়ই সবাই বলে যে তাঁতকুটিরের মমি আপু, কেমন লাগে এটা শুনে? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকের টপিকটা অনেক সুন্দর। আর খুকু আপু আর আমার ছোট বোন অনেক প্রিয় একজন, অনেক অনেক অভিনন্দন রইল আপু। আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপু, তারপরে কথা বলে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধৈর্যের পরিচয় এটা অবশ্যই। রুমা আপু, আমাদের মিষ্টি রুমা আপু, আপুর কাছে একটু শুনবো যে আসলে এই যে পরিচয়, অনেক সময় আমরা আমাদের নামটাও আত্মবিশ্বাসের সাথে অনেকে বলি না, বলতে পারি না, কিন্তু আমি আপুকে যখনই দেখি আপু ভীষণ হাসি খুশি এবং খুব আত্মবিশ্বাসী। সেই সম্পর্কে একটু শুনি। শুভ সন্ধ্যা সবাই। খুকু আপুকে অভিনন্দন, আর একটা আপু দুজনকে অভিনন্দন। আমি তো খুকু আপুকে দেখে তাড়াতাড়ি ঠিক মানে ল্যাপটপ নিয়ে বসে গেছি, আমি তো জানি না যে খুকু আপু। ও আচ্ছা, আর আমি ঢেউটিন, আমি ঢেউটিন, আমি ঢেউটিন। তুমি অনেকদিন পর তোমার সাথে আমার দেখা। আমার মেয়ে বলছে যে সেদিন একদিন বলতেছে আমার সুবর্ণা আন্টি আসে না। আহা, রুমা আপু কিন্তু আমাকে খুব সুন্দর ডাকে। শি ইজ সো সুইট। এই যে আমাদের বন্ধুত্ব, এই পরিচয় কিন্তু আপু অনেক মহান। আমরা বিশ্বাস করি সেই আমাদের বন্ধুত্ব নিশ্চয়ই সবসময় টিকে থাকবে। একদম শেষে চলে এসেছি, লাস্টে আবার রোকসানা আপু যুক্ত হচ্ছে, আপুর বোধহয় বন্ধু, তাই না? অনেক শুভেচ্ছা আপু, আজকে একদম মানে শেষে চলে এসেছি, আর শুনতে পারছি না। আপু, আপনার বন্ধু আছে, বন্ধুর মাধ্যমে আপনাকে আমরা পেলাম নতুন বন্ধু, অনেক শুভকামনা, নিশ্চয়ই আগামী দিন শুনবো। অনেক 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 শুভকামনা আর ভালোবাসা প্রাণ ঢালা সবার জন্য, এবং সুনামে এগিয়ে যাও সেই প্রত্যাশা। হিলালি আপু এবং আমাদের জাফরিন খুকুমনি আপু, দুজনকেই অনেক শুভকামনা, ভালোবাসা, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। আপুর গান শুনতে শুনতে বাড়ি যাবো। আমি দুটো লাইন শুধু বলবো, এই যে লেডিস ক্লাব এই অনুষ্ঠানটা এই যে তৈরি করা হয়েছে, জাকি আপাকে আমি মানে প্রাণ ভরে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যে আমরা যারা এই যে আমার পরিচয় আমি এটা যে আমরা বলতে পারছি না, এটা সত্যি বলাই বাহুল্য। এটা আসলে জাকি আপাকে অসংখ্য কতখানি কৃতজ্ঞতা আমাদের নেক্সাস টেলিভিশন এবং আপুর প্রতি যে এত দারুণভাবে আমাদের এই পরিবারটাকে নিয়ে এগিয়ে যাওয়া। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। দর্শক, আমাদের এই আড্ডা, আমাদের দারুণ এই জীবনের গান সব সময় দারুণভাবে ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবীময়, আর আমরা আমার পরিচয় আমি নিয়ে সামনে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। আপনার গান দিয়ে শেষ করি। মনে কে দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা
রেখে গেলে চলে, তুমি এসে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি।